তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিমান্বিত সেই সত্তা, বরকতের অধিকারী সেই সত্তা, যার হাতে গোটা রাজত্ব। কার হাতে? সমস্ত রাজত্বের মালিক যিনি, যার হাতে গোটা রাজত্ব, তিনি সব কিছুর উপর শক্তিমান। সব কিছুর উপর শক্তিমান কে? না কোনো সন্দেহ আছে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। যিনি জীবন সৃষ্টি করেছেন, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, কেন? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমাদেরকে কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কার আমল সবচেয়ে সুন্দর, কে সুন্দর করে কাজ উপস্থাপন করে আল্লাহ তাআলার কাছে। ফ্যাক্টরির ম্যানেজারকে খুশি করার জন্য কাজ সুন্দর করে করো, তোমার যেন স্যালারিটা ঠিক মতো দেয়। গোটা পৃথিবীর মালিক আল্লাহকে খুশি করার জন্য কাজ করো, আল্লাহ তোমার স্যালারি জান্নাত তোমাকে দিয়ে দেবে। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি মহাপরাক্রমশালী, তিনি মহান দয়ালু, ক্ষমাশীল, ক্ষমার গুণ তার আছে। الذي خلق 7 سماوات طباقا, যিনি 7 আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন, একটার পর আরেকটা। 7 সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে সৃষ্টি করেছেন। কয় আকাশ? কয়টা? না একটা। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তুমি দয়াময়ের সৃষ্টিতে কোনো গরমিল দেখতে পাবে না, কোনো হেরফের দেখতে পাবে না, কোনো ত্রুটি দেখতে পাবে না। আমার কথা কি বোঝেন আপনারা? আমি মানুষ সিলেটের, আপনাদের ভাষায় তো কথা বলার চেষ্টা করছি, আস্তে আস্তে কথা বলছি যাতে বুঝেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তুমি দয়াময়ের সৃষ্টিতে কোনো গরমিল দেখতে পাবে না, কোনো খুঁত দেখতে পাবে না, কোনো ত্রুটি দেখতে পাবে না। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, তোমার দৃষ্টি ফিরাও দয়াময়ের দৃষ্টিতে, দেখো কোনো ত্রুটি তুমি পাও কিনা, দেখো কোনো দয়াময়ের সৃষ্টিতে ফাটল দেখা যায় কিনা। আকাশের দিকে তাকাও, দেখো কোনো ফাটল খুঁজে পাও কিনা, দেখো আছে কোনো ফাটল? পেয়েছে আজ পর্যন্ত? কি সুন্দর নীল আকাশ, নীল আসমান। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আবার বলছেন তারপরও আবার তোমার দৃষ্টি ফেরাও, বারবার তোমার দৃষ্টি দাও। আরে বান্দা, তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে, তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে তোমার দিকে ফিরে আসবে, দয়াময়ের সৃষ্টিতে কোনো খুঁত খুঁজে পাবে না। আমার আপনার দৃষ্টি খুঁত খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, ব্যর্থ হবে, ব্যর্থ হতে বাধ্য। দয়াময়ের সৃষ্টিতে কোনো খুঁত, কোনো ত্রুটি পাবে না।
ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন وأعتدنا لهم عذاب السعير আর আমি আল্লাহ অবশ্যই আমি আসমানকে সাজিয়েছি, নিকটতম আকাশকে সাজিয়েছি। নিকটতম আকাশকে আমি প্রদীপমালা দ্বারা, বাতিসমূহ দ্বারা, তারকারাজি দ্বারা সাজিয়েছি। বাতিগুলো চিনছেন তো? আমি আসমানকে, নিকটতম আকাশকে বাতিসমূহ দ্বারা, প্রদীপমালা দ্বারা, তারকারাজি দ্বারা সাজিয়েছি। এবং সেই তারকাগুলোকে, সেই বাতিগুলোকে, সেই প্রদীপগুলোকে শয়তানকে আঘাত করার জন্য ক্ষেপণাস্ত্র বানিয়েছি। সুবহানাল্লাহ। শয়তানকে আক্রমণ করার জন্য আমি সেই তারাগুলোকে কি বানিয়েছি? ক্ষেপণাস্ত্র বানিয়েছি, নিক্ষেপ করার যন্ত্র বানিয়েছি। শয়তানকে বিতাড়িত করার জন্য তারাকে লাগিয়ে দেই। আগে তো শয়তান আসমান পর্যন্ত পৌঁছার সুযোগ ছিল, এখন কিন্তু সেই সুযোগ নাই। কিন্তু চেষ্টা করে, যখন চেষ্টা করে, শয়তানি করে, তখনই আল্লাহ তাআলা দৌড়ানি দেন। وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ আর আমি শয়তানদের জন্য লেলিহান অগ্নিশিখার শাস্তি প্রস্তুত করে রেখেছি। وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ আর কাফিরদের জন্য, যারা তাদের রবের সাথে কুফরি করেছে, যারা তাদের রবকে অস্বীকার করেছে, রবের সাথে কুফরি আচরণ করেছে, সেই সমস্ত কাফিরদের জন্য আমি তৈরি করে রেখেছি জাহান্নামের শাস্তি। আর তা হচ্ছে নিকৃষ্ট ঠিকানা, মন্দ ঠিকানা। إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير আল্লাহ তাআলা বলছেন, যখন সেই জাহান্নামীদের কোন এক গ্রুপকে নিক্ষেপ করা হবে, তখন তারা সেই জাহান্নামের ফুপানি আওয়াজ শুনতে পাবে। জাহান্নাম যে শ্বাস প্রশ্বাস ফেলছে, সেই আওয়াজ তারা শুনতে পাবে। আর জাহান্নাম টকবক করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ফুপানি আওয়াজ শুনতে পাবে। জাহান্নাম যে ভয়ঙ্কর ভাবে শ্বাস নিঃশ্বাস নিচ্ছে শুনতে পাবে। জাহান্নাম টকবক করতে থাকবে। ভাবখানা এমন যে জাহান্নাম যেন রাগে ক্ষুধে গুসায় ফেটে চৌচির হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে যখনই জাহান্নামীদের কোন একটা গ্রুপকে নিক্ষেপ করা হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামের প্রহরীরা, জাহান্নামে দায়িত্বরত ফেরেশতারা, জাহান্নামের দারোগারা, তারা জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন, কিরে তোমরা এখানে কি?
আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসেননি? তোমাদের কি জাহান্নাম সম্পর্কে কেউ ভয় দেখায়নি? তোমাদের কি এই জাহান্নাম সম্পর্কে আগে কেউ সতর্ক করেনি? তোমরা এখানে কেন? আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীরা কি বলবে? ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। যখন জাহান্নামের দারোগারা, জাহান্নামের প্রহরীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসেনি? তারা জবাবে বলবে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে এসেছিলেন। বালা কদ জাআনা নাযীর, আমাদের কাছে ভয় প্রদর্শনকারী এসেছিলেন, জাহান্নামের বিভীষিকা সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছিলেন। কিন্তু আমরা কপাল পোড়া, আমরা তাদেরকে মিথ্যা সাব্যস্ত করেছি, নবী রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি, নবী রাসূলদের উত্তরসূরি আলিমদেরকেও প্রতিপন্ন করেছি মিথ্যা, বলেছি তোমরা মিথ্যা কথা বলছো। এবং আরো বাড়িয়ে বলেছি মা নাযালাল্লাহু মিন শাই, ভুয়া কথা, আল্লাহ কোনো কিছু নাজিল করেন নাই, তোমরা অহেতুক কথাবার্তা বলছো, তোমরা মিথ্যাবাদী, এগুলো আমরা বলেছি। শুধু তাই নয়, আরো বাড়িয়ে বলেছি নবীদেরকে, রাসূলদেরকে এবং নবী রাসূলের কাজ যারা করেন তাদেরকে বলেছি, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছো। জাহান্নামীরা গুমরাহিতে ছিল, কিন্তু তারা উল্টা কি বলেছে? নবীদেরকে বলেছে, রাসূলদেরকে বলেছে, উলামায়ে কেরামকে বলেছে, আরে তোমরাই তো গুমরাহিতে আছো, তোমরাই তো সুস্পষ্ট পথভ্রষ্টতায় আছে, এগুলো বলেছি। ফেরেশতাদেরকে জবাব দিবে, ফেরেশতাদের প্রশ্নের উত্তরে। এরপর বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ফা'তারাফু বিযানবিহিম ফাসুহকান লিআসহাবিস সাঈর। জাহান্নামীরা বলবে, হায় আফসোস, যদি আমাদের জ্ঞানকে কাজে লাগাতাম, যদি আমরা শ্রবণ শক্তিকে কাজে লাগাতাম, যদি ভয় প্রদর্শনকারীদের কথা শুনতাম, যদি নবীদের কথা শুনতাম, রাসূলদের কথা শুনতাম, নবী রাসূলদের উত্তরসূরি আলিমদের কথা শুনতাম, যদি তাদের কথাগুলো বুঝার চেষ্টা করতাম, তাহলে আজকে লেলিহান অগ্নিশিখার অধিবাসী হতাম না, তাহলে আজকে জাহান্নামের অধিবাসী আমাকে হতে হতো না। আল্লাহ বলেন, ফা'তারাফু বিযানবিহিম ফাসুহকান লিআসহাবিস সাঈর, অবশেষে তারা তাদের পাপ স্বীকার করলো। তাদেরকে আমি এমনি এমনি জাহান্নামে দেই নাই, তাদের নিজের মুখে স্বীকার করলো আমি ভয় প্রদর্শনকারী পাঠিয়েছি, পাঠানোর পরেও উল্টা মিথ্যা প্রতিপন্ন করেছে। আমি ভীতি প্রদর্শনকারী পাঠিয়েছি, এদেরকে না মেনে তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে, এদেরকে অস্বীকার করেছে, এদেরকে অপমান করেছে, বলেছে আল্লাহ কোনো কিছু নাজিল করেন নাই, তোমরাই গুমরাহিতে আছো, এগুলো বলেছে। এবং স্বীকার করেছে তারা তাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগায় নাই, স্বীকার করেছে তাদের শ্রবণ শক্তিকে কাজে লাগায় নাই। ফাসুহকান লিআসহাবিস সাঈর, আল্লাহর রহমত থেকে দূর হও, দূর হও হে জাহান্নামের অধিবাসীরা। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের অধিবাসী হওয়া থেকে হেফাজত করুন। কিন্তু কথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, সাহাবায়ে কেরাম তো নবীজির কথা শুনতেন, মানতেন, নবীজি তাদের শিক্ষক ছিলেন। আপনাদের শিক্ষক কে? এখন কি নবীজি আসবেন? জিবরিল আসবে আমাদের কাছে? তাহলে আমাদের শিক্ষক কে? প্রতিটি মহল্লার মসজিদের ইমাম মহল্লাবাসীর শিক্ষক না? আপনাদের কোনো দ্বিমত আছে?
কিন্তু আমাদের দেশে শিক্ষককে শিক্ষকের মূল্যায়ন করা হয় না। কথা ঠিক না? আমার কথায় কোনো ভুল আছে? যদি দলিল ভিত্তিক কেউ আলোচনা করতে চান আসেন। আপনি যদি বলেন না ইমাম সাহেব আমার ভালো লাগে না, তাহলে আপনার তো ওনাকে ভালো না লাগলো, কাকে ভালো লাগে সেটা বলেন। আপনার নিকটতম কাছে একজন মানুষ চাই যিনি আপনার দিন শিখার শিক্ষক হবেন, যাকে আপনি জিজ্ঞাসা করে আল্লাহর দিন শিখবেন এবং জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর ব্যবস্থা করবেন। সেই শিক্ষকটা কে আমাকে জিজ্ঞেস করেন, আমি আমার শিক্ষকদের নাম বলতে পারবো, আমার বিশেষ শিক্ষকদের নাম বলতে পারবো, আমার বিশেষ শিক্ষক ছাড়া আরো যারা শিক্ষক আছে নাম বলতে পারবো। কিন্তু কথা হলো, আমার জাতিকে যদি প্রশ্ন করা হয় তোমার শিক্ষক কে, জানি না। আপনারা বলছেন মসজিদের ইমাম শিক্ষক, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো, মনে করি ইমাম সাহেব রাখছি নামাজ পড়াইব, কি নামাজ পড়াইব, উনার আর কাজ কি? এটাই আমাদের ভুল। কোরআনে কি শুধু নামাজের কথা এসেছে? বলুন আপনারা, কোরআন কি শুধু নামাজের কথা এসেছে? একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে যে কোরআনে নির্দেশনা রয়েছে, আপনি কিভাবে বুঝলেন? একটা আলিম 18 থেকে 20 বছর পড়াশোনা করে আসার পরে আপনি কিভাবে মনে করলেন যে তাই সে শুধু নামাজের জন্য? এটা আপনার মাথায় আসলো কেন? আপনি সমাজে বিচার করেন, বিচার সম্পর্কে কোরআনে নির্দেশনা নেই? কোনোদিন কি জিজ্ঞাসা করেছেন ইমামকে, হুজুর সমস্যা তো এইটা, এটার সমাধান কি? কেউ জিজ্ঞেস করে না। বাস্তবতা হলো এইটা। এই জন্য বলছি আমার ভাই, যে যে বিভাগে যে স্তরে থাকেন, হ্যাঁ এমন হতে পারে যোগ্য ইমাম না, তাহলে যোগ্য ইমাম রাখেন, অথবা এলাকার মধ্যে অন্য যোগ্য কেউ থাকলে তাকে মানেন। অর্থাৎ একজন দিনই শিক্ষক লাগবে তো, যাকে আমি জিজ্ঞেস করে দিন শিখবো। কিন্তু এমন হবে কেন যে আমার দিন শিখার কোনো শিক্ষক নেই? এমন হলে তো অবস্থা খারাপ। শয়তানে সব সময় শুধু উল্টা দিকেই নিয়ে যাইব। আর যেটা আমাদের সমাজগুলোতে হচ্ছে, হুজুরে কইছি নামাজ পড়ে, তা নামাজ পড়বে, হুজুরে এত আলাপ করে কিসের জন্য? এই ভুলগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। প্রত্যেকটা বিষয়ে সমাজের যেই কাজ করবেন, মসজিদের ইমাম থেকে পরামর্শ নেবেন যে আমরা এই কাজ করতে চাচ্ছি, এই ক্ষেত্রে ইসলামের কি কি নির্দেশনা আছে আমাদেরকে বলে দিন, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোন জায়গায় আল্লাহ তাআলার আদেশ কোন জায়গায় নিষেধ, আমাদেরকে এগুলো ক্লিয়ার করে দেন, যাতে করে আমরা ভুলের শিকার না হই। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। বিরক্ত হচ্ছেন? বলবো? যদি শেষ করার হয় বলেন, বলিয়েন। নিঃসন্দেহে যারা তাদের রবকে ভয় করে না দেখে, কি করে? না দেখে, রবকে না দেখে ভয় করে। আপনারা দেখেছেন আল্লাহ তাআলা কি কখনো সরাসরি? নিঃসন্দেহে যারা তাদের রবকে না দেখে ভয় করে, এই না দেখে ভয় করার দুইটা অর্থ। একটা হলো আমরা সরাসরি আল্লাহকে দেখি না, না দেখার পরও আমরা স্বীকার করি আল্লাহ আছেন। সেই না দেখেও আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচা, নাফরমানি থেকে বাঁচা, না দেখেও তাকে মহব্বত করে তাকে ভালোবেসে তার আনুগত্য করা। আর আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে তো দেখছি না, এটা তো ঠিকই আছে, পাশাপাশি আমার গুনাহ করার সুযোগ আছে, আমার ডানে বামে কেউ নেই, কোনো মানুষ নেই, নির্জন রাত্রি, রুমের ভিতরে কেউ নাই, শুধু আমি আছি। আমি যদি একটা অন্যায় করি কেউ দেখবে না, কোনো মানুষও দেখছে না, বা নির্জন কোনো জায়গায় আছে কেউ দেখছে না, আমি চাইলে গুনাহ করতে পারি, কেউ আমাকে শরম দেওয়ার মতো নেই। সবার আড়ালে থাকা অবস্থায়ও আল্লাহকে ভালোবেসে আল্লাহকে মহব্বত করে আল্লাহর আযাব আর শাস্তিকে ভয় করে
লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এমন সব বান্দাদের জন্য রয়েছে ক্ষমা এবং বিরাট প্রতিদান। সুবহান। নগদ জাপাও হাত পেতে নাও, এই জিনিসে আমরা চলি না। আমরা পরকালে বিশ্বাসী যে আরে মজা যা পাইছি লুটটা লই আগে পরে দেখ মনে, এটা হইল না। আল্লাহ বলছেন যারা না দেখেও আল্লাহকে কি করে, ভয় করে। কারণ আপনি যদি বলেন নগদ যাও হাত পেতে নাও, টাকা পয়সা কিছু আছে কিস্তিতে দেই মানুষ রে, পরে সুদে কিছু আসবো, আরেকজন এসে বললো ভাই এটা তো অন্যায়, বুঝছি তো অন্যায়, খায়ালই এই যে খায়ালই এই যে কথাগুলো বললেন, আপনি কি আল্লাহকে না দেখে ভয় করলেন? আমি কি আল্লাহকে না দেখে ভয় করলাম? কথাটা বুঝতে পারছেন? এই জন্য নগদ যা পাও হাত পেতে নাও, এই নীতি সব জায়গায় প্রয়োগ করতে যাব না। আল্লাহকে ভয় করে চলতে হবে, তাহলে ক্ষমা পাবো এবং বিরাট প্রতিদান পাবো। এরপর বলছেন وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ। তোমাদের কথামালা, তোমাদের কথাবার্তা তোমরা গোপন করো কিংবা প্রকাশ করো, তোমাদের কথাবার্তা গোপন করো কিংবা প্রকাশ করো, যাই করো, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, নিঃসন্দেহে তিনি অন্তর সমূহ সম্পর্কে ভালোভাবে অবগত আছেন। কার অন্তরে কি আছে, কার ভিতরে কি লুকিয়ে আছে, বিষয়ে ভালো করে তিনি জানেন। এরপর বলছেন আলা ইয়ালামু মান খালাক, কেন তিনি জানবেন না যিনি সৃষ্টি করেছেন? সৃষ্টি করেছেন কে? যিনি সৃষ্টি করেছেন তিনি কেন জানবেন না? আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী, তিনি সব বিষয়ে খবর রাখেন। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য ভূমিকে অনুগত বানিয়েছেন। তোমরা পৃথিবীর পিঠে রাস্তাঘাটে তোমরা চলাফেরা করো এবং তার থেকে তোমরা রিজিক আহরণ করো, খাও, এবং তার দিকে আবার তোমাদেরকে ফিরে যেতে হবে। তোমরা কি নিরাপত্তা বোধ করো, তোমরা কি নিজেদেরকে নিরাপদ মনে করো সেই আসমানওয়ালা থেকে যিনি তোমাদেরকে মাটি ধসিয়ে ধ্বংস করে দিতে পারেন? তার সেই ভূমিধস থেকে তোমরা কি নিজেদেরকে নিরাপদ মনে করো? তারপর ভূমি প্রকম্পিত থাকবে, সেই সত্তা থেকে, সেই সত্তার এই শাস্তি থেকে তোমরা কি নিজেদেরকে নিরাপদ মনে করো? নাকি আসমানওয়ালা কর্তৃক মাটি ও পাথর মিশ্রিত, বাতাস মিশ্রিত ঝড় বায়ু এসে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারে, সেই ব্যাপারে তোমরা নিজেদেরকে নিরাপদ মনে করো? ফাসাতা'লামুনা কাইফা নাযীর, অচিরেই তোমরা বুঝতে পারবে আমার ভীতি প্রদর্শনকারী কেমন ছিল। আল্লাহ বলেন এই কাফিরগুলো শুধু তা করছে তা নয়, এদের পূর্বসূরীরাও এই কাজগুলো করেছে। কেমন ছিল আমার শাস্তি তা দেখতে পেয়েছে তারা। এই মানুষেরা কি দেখে না তাদের মাথার উপর পাখিগুলো ডানা মেলে আবার ডানা গুটিয়ে চলে, কখনো ডানা খুলে ডানা মেলে ওড়ে, আবার কখনো ডানা বন্ধ করে ওড়ে। এই পাখিগুলোকে কেবল ধরে রাখেন, আটকে রাখেন কেবল কে? দয়াময় আল্লাহ। কিন্তু এই কাফেরা নিঃসন্দেহে তারা প্রতারণার মধ্যে, ধোঁকার মধ্যে পড়ে আছে, এই জন্য বুঝতে পারে না। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় ভালো করে দেখেন। আল্লাহকে বাদ দিয়ে তারা কাদেরকে মনে করে তাদের সাহায্য করবে? কে ওই সৈন্যদল যারা আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে সাহায্য করবে?
নিঃসন্দেহে কাফিরেরা দুঃখের মাঝে রয়েছে। আল্লাহ যদি তার দেয়া রিজিক আটকে দেন, কে তাদেরকে রিজিক দিবে? বরং এই কাফিরেরা সব সময় একগুঁয়েমি, তেড়ামি, গাঁটতেড়ামি, ভ্রষ্টতা, কপটতার মধ্যে সব সময় লিপ্ত রয়েছে। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, যেই ব্যক্তি উপুড় হয়ে বারবার হুচট খেয়ে পড়ে যাচ্ছে, এমন অবস্থায় চলাফেরা করে, সে গন্তব্যে অধিক পৌঁছাবে, নাকি যেই ব্যক্তি সহজ সরল পথে সোজা হেঁটে চলবে সেই ব্যক্তি অধিক গন্তব্যে পৌঁছাবে? কে গন্তব্যে পৌঁছাবে? যে সোজা সরল পথে হাঁটে। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন, তোমাদেরকে অন্তর সমূহ দান করেছেন, কিন্তু তোমাদের অবস্থা হলো তোমরা অল্পই আল্লাহর শুকরিয়া আদায় করো। হ্যাঁ নবী আপনি বলুন, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, আবার তার কাছে তোমাদেরকে একত্রিত হতে হবে। এই কাফিরেরা জিজ্ঞাসা করে, ঠাট্টা বিদ্রুপ করে মুসলমানদেরকে বলে, তোমরা যদি মুসলমানেরা সত্যবাদী হও, বলো সেই কিয়ামত কবে আসবে, যেই কিয়ামতের ভয় দেখাও। ও নবী বলো, কবে কিয়ামত আসবে? আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন, কিয়ামতের জ্ঞান, জান্নাত জাহান্নামের জ্ঞান, কবে কোথায় কাকে কোন জায়গায় পাঠানো হবে, কবে বিচার হিসাব নিকাশ হবে, কবে কিয়ামত সংগঠিত হবে, পৃথিবী ধ্বংস হবে, এগুলোর জ্ঞান কেবল আল্লাহর কাছে রয়েছে, অন্য কারো কাছে নয়। আমি নবী কেবল আমার দায়িত্ব হলো সুস্পষ্টভাবে, আমার দায়িত্ব হলো আল্লাহ তাআলার আযাব সম্পর্কে ভয় প্রদর্শন করা। আমি এই দায়িত্বটাই পালন করছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক সময় যখন কিয়ামত নিকটবর্তী হবে, তাদের সামনে উপস্থিত হবে, তখন সেই কাফিরগুলোর চেহারা মলিন হয়ে যাবে এবং তাদেরকে বলা হবে, তোমরা যেই কিয়ামতের কামনা করতে, যেটা তোমরা দাবি করতে, যেটা তোমরা চাইতে, ঠাট্টা বিদ্রুপ করে মুসলমানদেরকে বলতে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো কবে সেই কিয়ামত। সেই কিয়ামত এখন তোমাদের সামনে উপস্থিত, তখন তাদের চেহারাগুলো মলিন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, এই কাফিরেরা, এই জাহান্নামীরা আমাকে এবং আমার সাথী সঙ্গীদেরকে, মুসলমানদেরকে যদি আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, অথবা আল্লাহ যদি আমাদেরকে দয়া করেন, এতে তোদের সমস্যাটা কি? তোদের লাভ কি? তোদের ক্ষতি কি? তোরা বল, ফামান ইউজিরুল কাফিরিন মিন আযাবিন আলীম, কাফিরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে কে মুক্তি দিবে? তোদের কোন আব্বা মুক্তি দিবে বল? আমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করলেও তোদের লাভও নেই, ক্ষতিও নাই, আমাদেরকে মহব্বত করলেও তোদের লাভ নেই, ক্ষতি নেই, কিন্তু তোদেরকে কে বাঁচাবে সেইটা তোরা বলে যা। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, তিনি রহমান, দয়াময়, আমরা তার প্রতি ঈমান এনেছি, তার উপর ভরসা করেছি। অচিরেই তোমরা জানতে পারবে কারা সুস্পষ্ট বিভ্রান্তিতে ছিল, নবী রাসূল এবং ঈমানদারেরা বিভ্রান্তিতে ছিল, নাকি জাহান্নামের অধিবাসী কাফেররা বিভ্রান্তিতে ছিল, তোমরা জানতে পারবে। হে নবী আপনি বলুন তাদেরকে, ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। আরে জাহান্নামীরা, এত হেডাম দেখাও তোমরা এত দাম্ভিকতা প্রদর্শন করো, আল্লাহ তাআলা যে পানি দিয়েছেন সেই পানিটাকে যদি সকালবেলা উঠে দেখো তলদেশে চলে গেছে, নদীতে পানি নেই, যদি দেখো খালে পানি নেই, নদীতে পানি নেই, এমনকি যেই পাইপলাইনে আমরা পানি উঠাচ্ছি সেই পাইপলাইনেও পানি নেই, পানি চলে গেছে, কে তোমাদেরকে সেই সুমিষ্ট প্রবাহমান পানি দিয়ে যাবে সেটা তোমরা চিন্তা করো, বলো কে দিবে? পানি আটকে দিলে ক্ষমতা আছে কারো? বিদ্যুৎ না মহাবিদ্যুৎ দিয়ে পানি উঠানো সম্ভব? কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, যদি পানি তলদেশে চলে যায়, ফামান ইয়াতিকুম বিমাইম মাইন, কে তোমাদেরকে সেই প্রবাহমান স্বচ্ছ পানি দেবে? এত দয়া, এত রহমত, এত মায়া, এত কিছুর পরেও তোমরা একত্ববাদী আল্লাহকে স্বীকার করতে চাও না, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করতে চাও না, তোমরা পরকালকে বিশ্বাস করো না, জান্নাতকে বিশ্বাস করো না, জাহান্নামকে বিশ্বাস করো না। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের ভিত্তিতে, রিসালাতের বিশ্বাসের ভিত্তিতে,
পরকালের বিশ্বাসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন।